কত মানুষ বিদেশ যায়, আবার কত মানুষ কত কিছু নিয়ে আসে, কিন্তু আমাদের মানুষ কবে আসবে, কিংবা আমরাই বা কবে যাব? দুনিয়াটা নিয়তির খেলাঘর, কেউ আপন আবার আপনজন হয় পর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে তিনটা হাড়ি আর কলস। এগুলোর মধ্যে কি হতে পারে? ঠিক ধরেছেন, আজকেও এগুলোর মধ্যে রয়েছে খাঁটি রস। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো এই যে এই কলস কিন্তু খেজুর গাছের মধ্যে বাঁধা হয়, জন্য দড়ি বাঁধা কলসের গায়ের মধ্যে। গ্রামে থাকা এটাই হচ্ছে গিয়ে মহা ঔষধ, এটাই হচ্ছে সুবিধা। খাঁটি খাঁটি জিনিস খাওয়া যায়। কি এখন কি আপনাদের মনে হইতাছে যে শহর ছেড়ে গ্রামে এসে পড়বেন? আরে না, শহরও ভালো। শহরে আপনারা যে সুযোগ সুবিধা পান, গ্রামে কি আমরা ওই সুযোগ সুবিধা পাই? নিচে না মার একটু নিচে। এই যে এখন দেখেন আমরা মৌমাছি, এদিকে আসো, দেখো দেখেন ছাকনির মধ্যে মৌমাছি গুলা শুধু দেখছেন। রস সব সময় ভালো করে সেকে 2-3 বার করে সেকে তারপর জাল দিতে হয়। নিচে নামো বাবা, নিচে নামো। এখন দেখেন পুরো একটা হাড়ি রস হয়েছে। এইখানে না হইলো 15 কেজির মতো রস আছে। এগুলা জাল দিতে দিতে মনে হয় 2.5 কেজিও টিকবে না, বুঝছেন? তো চলেন জাল দেওয়া শুরু করি। বিসমিল্লাহ। মাটির চুলায় নিয়ে আসলাম রস জাল দেওয়ার জন্য, এখন বসে পড়ি। মাই বলতেছে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে শুরু করতাম, যাতে করে রসে বরকত দেয়। এই জাল দাও, এই যে এখানে ধরো, এখানে জাল দাও, এখানে ধরো। সব কাজ শিখতে হবে। হ্যাঁ, এভাবে রান্না করতে হয়, যে এভাবে রান্না করতে হয়। দেখেছ মামাই রান্না করে আবার নাও। দেখেছেন ফেনা ফেনা, এই ফেনা ফেনা কবে শেষ হইব, কবে রস ঘন হবে? এই মা একটা দিতে হইব, খেজুর পাতার ডাল ভিতরে ঢুকাই দিলে তাহলে উতরাই তো না আর। এদিক দিয়ে দেখেন রোদের মধ্যে দারুণ দারুণ 2টা জিনিস দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সরিষা দানা আছে না, যেগুলো দিয়ে ভর্তা বানায় কিংবা বাগার দেয়, সেই সরিষা হচ্ছে এগুলা বাজার থেকে এনে ধুয়ে রোদে দেওয়া হয়েছে। এবং এগুলাও সেম ধুয়ে রোদে দেওয়া হয়েছে, যাতে করে কসকস না করে, বালি না লাগে। এগুলো তো চিনতেই পারছেন আপনারা, কালো জিরা যে কয়েকটা রোগের মহা ঔষধ, সেটাও তো আপনারা জানেন। তো কালো জিরা আনা হয়েছে ভর্তা খাওয়ার জন্য। সকাল সকাল কালো জিরার ভর্তা বানানো হবে এবং সেগুলো খাওয়া হবে। আপনারা কি কালো জিরার ভর্তা পছন্দ করে নাকি? ওই যে সে মুড়ার উপর রোদে দিব। দিক দিয়ে মিশারি মহা ঔষধ বানাইতেছে। কি মহা ঔষধ জানেননি? ঔষধি গাছ নিয়ে ঔষধ বানাইতেছে। কি কি দিলা এটার মধ্যে বাবা? সিমিন, শাক, হ্যাঁ, লাল শাক, কালো জিরা, সরিষা, পাথরকুচি পাতা, অ্যালোভেরা, যা যা আছে ছাদের মধ্যে সব পাতা পোতা দিয়া মিশারি ঔষধ বানাইতেছে। এই ওষুধ খাইবো কে বাবা? নানু খাইবো, নানু রে খাওয়াইবো। এদিক দিয়ে খালার ভাগিনা মিলা গান গাইতেছে আর জাল দিতেছে। আমি রং করতেছি, জাল দিতেছি। তুমি রং করতেছো? এই দাও এতটুকু রং। তো আমাদের জাল দেওয়ানির অভাব নাই, অনেক অনেক মানুষ জাল দিতেছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে খেজুরের রস জাল দেওয়ার জন্য খেজুর পাতার প্রয়োজন। এই যে দেখেন, কারণ কি জানেন, রস কিন্তু উতরাইয়া পইরা যায়, এজন্য খেজুর পাতা দিয়ে এটা উতরানি বন্ধ করছে। হ্যাঁ, তোমার ভাই ঔষধ বানায় কাহি লইছে, এখন বুইনা ঔষধ বানাইবো। কি করতেছো বাবা তুমি? হ্যাঁ দাও, এটার ভিতর থেকে আবার কি দাও? এটা এখানে রস ছিল আলাদা। এখন ধুমসে মাগার জাল দেওয়া হবে, রস যাতে তাড়াতাড়ি জাল দেওয়া শেষ হয়ে যায়।
দেখেন এদিক দিয়ে তরকারি রান্না করা হচ্ছে আজকে মাটির চুলায়, মানে এ বছরের প্রথম রান্না মাটির চুলায়। খাবার রান্না, পুঁই শাক রান্না করা হচ্ছে কই মাছ দিয়ে, মাত্র ঝোল দিয়ে মাছ দেওয়া হয়েছে, এখনো তরকারি রান্না হয় নাই। আর এই পাশটায় তো জানেনই রস জাল দেওয়া হচ্ছে, রসের মাত্র কালার ধরেছে, এই রস আরো আধা শুকাইব। তো দর্শক বন্ধুরা, মাটির চুলায় রান্না হচ্ছে, এক চুলায় রান্না হচ্ছে রস, রস জাল দেওয়া হচ্ছে খেজুরের রস, আরেক চুলায় মুরগির মাংস রান্না করছি। তো আমার মা রান্না করে ফেলেছেন কই মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, ভাত। এখন আমি রান্না করছি মুরগির মাংস। মাংসের মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং অনেক সুন্দর গ্রান বের হয়েছে। এই যে দেখেন, এখানে একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে একদম ঝরিয়ে নিয়েছি। আমার মতো কারা কারা বাবার বাড়িতে এসে রান্না করেন বলেন। এখন এই কষানো মশলার মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, মানে হলুদ মরিচ যদি ঠিকঠাক ভাবে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর কালার হয়। আর আপনারা তো সবাই জানেন গ্যাসের চুলা থেকে লাকড়ির চুলার রান্না বেশি মজা, বেশি স্বাদের। তো রসের কি খবর দেখেন, এখনো পানি পানি দেখেছেন। এটা যখন একদম গাঢ় হবে তখনই কিন্তু নামানো হবে, কিন্তু এখনই গ্রান বের হয়েছে, রসের গ্রান। মনে হচ্ছে যে চিতই পিঠা খাই, যদিও রস দিয়ে চিতই পিঠা খেয়েছি। সাথে 2টা আলু দিয়ে দিচ্ছি। তো মাংস কষতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পাশের আগুন এই পাশে নিয়ে দিচ্ছি। এই পাশে যত বেশি আগুন দেওয়া যায় তত ভালো হয়, আর এই পাশে আগুন কমাই দিতে হইব, কারণ মাংস কষানো হচ্ছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো লাকড়ির চুলায় রান্না করলে এই ঝামেলা, মানে আগুন কমানো বাড়ানো যায় না, স্পিডে হাই স্পিডে রান্না হয়। তো সাথেই থাকুন, তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন। তো রান্না বান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন চুলার জাল অলরেডি কমিয়ে দিয়েছে। তো এই পাশটায় মাংস রান্না কত দূর এগুলো চলেন দেখি। রান্না কিন্তু প্রায় শেষ, যেহেতু জ্বলন্ত চুলা, এখন চুলার জাল বন্ধ করলে যে তাপ আছে তাপে তাপে মনে করেন মাংসের তরকারি একদম শুকায় যাইব। আর এই পাশটায় রস কিন্তু একদম ফিটকিরি ছেড়ে দিয়েছে। স্বাদের রস না, স্বাদের লাউ বলে বৈরাগী বানায়, আমাদের স্বাদের রসে বৈরাগী বানাইতেছে। দেখেন এখনো পানি, এখনো পানি, সারাটা দিন লাগবে এই রস জাল দিতে দিতে। তো এই হচ্ছে রান্না বান্নার অবস্থা। রান্না শেষ, ভাত রান্না তরকারি রান্না সব রান্না শেষ, বাকি রইল শুধু রস রান্না। মোজা পরাই নাই, পরাই দিতে হইব, ঠান্ডা ফ্লোর ঠান্ডা। বলতেছে খাইতেন, ভাত বাড়ছে। ভাত দিছে মা, মা ভাত দিছে। হয় আমার রুম, দেখা আমার রুম, কেউ পাতনা পাতনা, তুই কিন্তু মুড়ি ওই দেখা কোনটা আমার রুম, কোনটা? হ্যাঁ আবার ভাই বাই বাই ভাইয়ের কাছে বাই। মাম খাবা? মাম তারপরে ভাত দিয়েছি, ভাত খাইব, নামাজ পড়ে বসে রয়েছে। নানা জায়গা ওই টাটা দিয়ে দাও, নানাকে টাটা দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও।
আল্লাহ হাফিজ দাও, মানে ডাক্তারের কাছে যায়, আল্লাহ হাফিজ দাও। তারপর প্রেসক্রিপশন নিয়ে যেতেছে ওষুধ আনতে, ওষুধ শেষ হয়ে গেছে, মানে 3-4 মাসের ওষুধ দিছে আর কি, 3-4 মাস পর্যন্ত খেয়ে যেতে হইব। এখন আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছে, মানে আমি বাড়িতে আসার পর থেকে আব্বা সুস্থ এখন। মিশরাতকে দেখে সুস্থ হয়ে গেছে না, তোমাকে দেখে নানা সুস্থ হয়ে গেছে। ওই যে এখন বাই বাই দিতেছে, বাই। সব শেষে রসের পরিস্থিতি কি এই যে একদম কালো কুচকুচা হয়েছে, মানে লাল টকটকা হয়ে একদম খয়েরি হয়ে গেছে রং, দেখছেন অবস্থা। এখন এগুলা বোতলের মধ্যে ভরবো, তারপরে বাড়িতে নিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে তারপর বয়ামের মধ্যে আর কি ভরবো। এখন এইখান থেকে বোতলের মধ্যে ভরে নিয়ে যাব। দেখছেন কালার, প্রায় 12 থেকে 13 কেজি রস জাল দিয়েছি, কাঁচা রস। ওই রস জাল দেওয়ার পর ভারী হয়ে এতটুকু হয়েছে, মানে 1 লিটারের বোতলও ভরে নাই। রস কিন্তু ওজনে বেশি, এইখানে না হলেও 2.5 কেজির মতো ওজন হবে। ওজনে বেশি কিন্তু পরিমাণে কম, এবং অনেক ঘন করে কিন্তু জাল দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে, এত ঘন করেছি। তো এই হচ্ছে রস, এই রস আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। দেখেন আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। ভাই কি করছে, র্যাকেট মারছে, আর বোন কি করতেছে, ফুল কুড়াই কুড়াই এনে দিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ফেললে দৌড়তে গিয়ে আনবো, যেইখানে ফেলবো ওইখান থেকে দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসবো। আজকে প্রথমবার আমি দেখতেছি তার এই খেলাটা। এই যে মিশারি মানুষ খুঁজতেছে খেলার জন্য, তারপরে আমি বলছি যে তোমরা 2 ভাই বোনই তো খেলতে পারো, আবার মানুষ লাগে খেলতে, খুঁজতেছে পায় না, সিপার মধ্যে গেছে। যে এখানে দেখি পারে কিনা। নিয়ে একদম ভাইয়ের কাছে দিব সরাসরি। আমার মেধাবী আম্মা যান, হ্যাঁ এটা আমার মেধাবী আম্মা যান। কি রে, ওইদিকে আবার কি দেখে রে, কি ওইদিকে কি, ওইদিকে চলে যেতেছে কি, ওইদিকে মামা, এদিকে কি দেখলা কি, শুধু দৌড়ের মধ্যে রাখতেছে, এমনিতেই শুকনা কাটি আবার দৌড়ের মধ্যে রাখতেছে। আমার মেয়েটা সারাদিন দৌড়ায়, সারাদিন দৌড়াইব। ছোট্ট বাবু কোথায়, বায়না খুঁজে এর খুঁজতেছে, বায়না কোথায়, কক কোথায়, খুঁজতেছে খুঁজতেছে, বায়না কোথায়, নাই পাই না, বলতেছে কোথায়, পাই না তো। ককটা হয়েছে এই যেটার উপরে, মারছে পরে বড্রবের উপরে চলে গেছে। এখন দিছে, বাইরে গিয়ে দৌড়েই নিয়ে আসছে, কক পায় না। হ্যাঁ হয়েছে মামা, হয়েছে, টায়ার্ড হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে। কি খুঁজতেছে রে, কি ওই যে ভাই ওইদিকে,
কি দৌড়াইতেছে যে বুইন্ডারে। এদিকে আর দিবই না, ওইদিকে বলাইছে যে এইটা কেন এইখানে পড়ছে, ও নিজে ওইদিকে ফেলে দিয়ে তারপরে নিয়ে আসতেছে। মাশাআল্লাহ, জীবনের প্রথমবার মিশারির সাথে এত মন খুলে খেলতেছে। এই যে দর্শক বন্ধুরা দেখেন, ভুলেও না, বাটিতেও না, প্লেটেও না, আমরা মুড়ি খাচ্ছি পাতিলার মধ্যে। আমার ভাই বউ দেখেন পাতিলার মধ্যে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে, একদম ঝাল করে মুড়ি চানাচুর একসাথে মাখিয়েছে, সরিষার তেল, পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা দিয়ে। তো টেস্ট করি, গামলার মধ্যে খাচ্ছি না, পাতিলার মধ্যে খাচ্ছি। লেবুর খোসা, হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না, জীবনের প্রথমবার পাতিলার মধ্যে মুড়ি মাখা খাচ্ছি। আবার ভাইবেন না আমাদের বাড়িতে ভুল বাটি নাই, আমাদের বাড়িতে সব আসছে। আমার ভাই বউ শখ করে পাতিলার মধ্যে বানাইছে, মানে তাড়াহুড়া করতে গিয়া সামনে পাতিলা পাইছে, পাতিলার মধ্যে বানাইছে। সবাই মিলে খাবো, আমার চাচি, মা, বোন, ভাই বউ, মিশারি সবাই মিলে এখন এক পাতিলা না আধা পাতিলা মুড়ি মাখা খাবো। তো সাথেই থাকুন, তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন। রে বাবা ঝাল, এই পাতিলার মধ্যে বসে খাইতে কেমন লাগতেছে? তুমি আর পারবে না, উফ ভীষণ ঝাল, নাক দিয়ে পানি বেরোইতেছে। মোবাইল চালু রেখে গেছে গা, পানি খেতে গেছে দৌড়াইয়া। আবরার, এই যে দেখো তোমার ভাবি তোমার জন্য পাতিলার মধ্যে মুড়ি মাখাইছে, তাড়াতাড়ি খাও, শেষ করে খাইয়া। কইতাছে কেন খাও? বলতাছে আমার মামি আমার জন্য মুড়ি মাখাইছে, তুমি খাও কেন? নানি রে দিব, দিও না ঝাল, ঝাল দিও না ঝাল, এগুলো বড় মানুষের জন্য। মজা হয়েছে আবরার? এই আবরার, আমি তো বাদাম খাইতে বাদাম অনেকক্ষণ হয়েছে না মাখাইছি, জাল ইয়ে হইতেছে আর খাইতেছি আর না, নাক দিয়া পানি পড়তেছে। জাল মুড়ি বানাইছেন আপনার রে ভাইয়া? বাবির মুড়ি মাখা কেমন হয়েছে? কেমন হয়েছে বলো বলো? ভালো হয়েছে মুড়ি? ভালো হয়েছে? বাবির জন্য কি আনবালা? বাবি যে মুড়ি মাখায় খাওয়াইছে, মজা আনবো গো বাবির জন্য, মিষ্টি মজাই ন। হ্যাঁ, তোমার জাল খাওয়াইছে, তুমি মিষ্টি মজাই না দিও।